চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। নমস্কার বন্ধুরা, সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সেশনটা একটু অন্যরকম, আলাদা একটু। তো আজকের সেশনটা আমরা আলোচনা করব এএনএম সিলেক্টেড ক্যান্ডিডেট যার নাম কৃষ্ণা মণ্ডল। সে 2021-23 সেশনের এএনএম স্টুডেন্ট ছিল। তার পুরো জীবনযাত্রা, সে কীভাবে একটা স্টুডেন্ট থেকে একটা নার্সে পরিণত হলো, একটা হেলথ অ্যাসিস্ট্যান্টের জব কীভাবে পেলো, একটা সাধারণ ঘরের ফ্যামিলিতে বিলং করেও। অনেকেই আছো তোমাদের মধ্যে থেকে যারা স্বপ্ন দেখো নার্সিং পড়ার, কিন্তু পারিপার্শ্বিক অনেক মানুষজনের কথাবার্তায় বা হয়তো অনেকে ডিমোটিভেট কিছু কথা শুনে তোমাদের মনে হয় যে নার্সিং করবো না, ছেড়ে দেবো, বা পারছি না, আমি অন্য কিছু ট্রাই করি। তোমাদের হয়তো কোথাও না কোথাও গিয়ে একটু না একটু হলেও মোটিভেশন পাবে ভিডিওটা দেখার পর। অবশ্যই যারা যারা প্রথমবার এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো, এবং বন্ধুর সাথে এই ভিডিওটা কিন্তু বলবে তাদেরকেও লাইক করতে, ঠিক আছে, এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। কৃষ্ণা মণ্ডল, তাই তো? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, কেমন আছো কৃষ্ণা? হ্যাঁ, ভালো। আপনি আচ্ছা। ভালো আছেন তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর প্রথমেই তোমাকে কংগ্রেচুলেশন জানাই, অনেক অনেক অভিনন্দন যে এত বড় একটা চাকরি পেয়েছো, স্বপ্নের চাকরি বলতে পারি। তো কেমন লাগছে হ্যাঁ, আগে বলো, যে চাকরি পাওয়ার পর কেমন লাগছে? হ্যাঁ, সত্যি খুবই ভালো। আর সব থেকে বেশি ভালো লাগছে এটা ভেবে যে হচ্ছে আমি তো এই সাফল্য বাংলা আপনার এই চ্যানেলটা ফলো করতাম, তো যে হুম। সমস্ত যা কিছু হচ্ছে বা নোটিফিকেশন আমি আপনার থেকেই পেয়েছি, তো আপনাকেও হচ্ছে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, আর তুমি আগে বলো যে কোন এনটিএস এ পড়ছিলে আর কোন সেশনে ছিলে তুমি, সেটা একটু আমার বলো তো। হচ্ছে আমার এনটিএস হচ্ছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আচ্ছা। আর হচ্ছে আমি 2021-এ যে ফার্স্ট যে হচ্ছে এন্ট্রান্সটা হলো, আমি হুম হুম। সেটাতেই হচ্ছে চান্স পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে একদম প্রথম এন্ট্রান্স পরীক্ষায় তুমি হ্যাঁ, সুযোগ পেয়েছিলে, আর হ্যাঁ, তারপর হ্যাঁ, গিয়ে 23-এ জাস্ট পাস আউট হয়ে তারপর গিয়ে চাকরিটা পেয়েছো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আমি সবার আগে জিজ্ঞাসা করব, তোমার কি প্রথম থেকে ইচ্ছা ছিল যে এই নেমটাই করবো, নাকি জাস্ট এমনি পেয়েছিলাম, কাউন্সিলিং করে পেয়েছিলাম তারপরে এই নেমে আসা, কি বিষয়টা একটু বলো, ছোট থেকে না, ইচ্ছেটা কি ছিল? প্রথম থেকে ইচ্ছা ছিল যে যদি নার্সিং লাইনে যদি যেতে হয় তো আমি এনএমটাই করব। আচ্ছা, বেশ, মানে প্রথম থেকে এটা তোমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি এই নেমটাই হলেই এই নেমটাই হ্যাঁ, করবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে। আর আমাকে একটা জিনিস বলো যে প্রিপারেশনের সময় কি কি প্রবলেমের সলিউশন, মানে কি কি প্রবলেমের সম্মুখীন হয়েছিলে? যেমন প্রথমবার পরীক্ষা দিয়েছো, এর আগে কখনো পরীক্ষা হয়নি, তো হ্যাঁ, নিজেকে হ্যাঁ। কিভাবে তৈরি করেছিলে? কি কি বই প্রথমত পড়তে? তো বুঝতেই পারছিলাম না কিভাবে কোথা থেকে পড়বো বা কেমন কি কোশ্চেন হবে, সত্যি হুম। আমার জানা ছিল না। তো আপনার চ্যানেল ফলো করতাম আমি, তো সেখান থেকে আমি অনেক অনেক হেল্প পেয়েছি। আচ্ছা, আচ্ছা, বেশ, থ্যাংক ইউ তার জন্য যে তুমি দেখেছো, এবং এই যে তুমি একবার কমেন্টও করেছিলে ভিডিওতে, আমি আমি হ্যাঁ, তোমাকে। একদম একদমই হ্যাঁ, তাই। আমি আমি তারপরে গিয়ে। তখন, হ্যাঁ, হ্যাঁ। তখন যেমন দেখতাম, এখনো পর্যন্ত আমি এই জয়েন করলাম, তবু হুম। এখনো পর্যন্ত আপনার চ্যানেল আমি ফলো করি আচ্ছা, এবং বেশ। আমার সেটা ভালোও লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে চাকরি পিরিয়ডটা এখন, এখন যতটা মজা লাগছে, এখন মনে হচ্ছে জীবনটা কতটা স্মুথলি চলছে। আগে কিরকম ছিল যখন ট্রেনিং করছিলে, তখন কি মনে হচ্ছিল যে না, আমাদের ট্রেনিং ভবিষ্যৎ কিরকম পিরিয়ডটা নার্সিং এ? ট্রেনিং পিরিয়ডটা এতটাও সোজা ছিল না। হুম প্রথম প্রথম তো খুবই প্রবলেম হয়েছিল, যেহেতু নতুন একটা কোর্স। এবার হুম সেক্ষেত্রে কিছু তো বুঝতেই পারছিলাম না। হুম তো হুম। ওরকম প্রবলেমের মধ্যে যেমন প্রবলেমও রয়েছে তেমন সলিউশনও রয়েছে। তো আমাদের যে সিস্টাররা ছিলেন আর কি, তো ওনারা খুব আমাদেরকে হেল্প করতেন, যার জন্য আমাদের এই কঠিন পথটা পেরোতে সহজ হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথম প্রথম গিয়ে অনেক স্টুডেন্টরা হয় যারা বাড়িতে থাকে, মানে বিশেষ করে মেয়েরা বাইরে সে অর্থে যায় না। আর এই কোর্সটা হ্যাঁ, যেহেতু করতে গেলে বাড়ি বাড়ি যেতে হতো, নিজেকে কিভাবে সামলিয়েছিলে? মানে বাড়ির সামনে থেকে দূরে রেখে নিজেকে কিভাবে সামলিয়েছিলে? সামলেছিলাম বলতে হচ্ছে আম, ওই কাজের মধ্যে দিয়ে আবার ফ্রেন্ডরা ছিল তো, সবার মাঝখানে ওইভাবেই কেটে গেল। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি অনেক আগে থেকেই বাইরে থাকতাম, ওই জন্য আমার ক্ষেত্রে অতটাও প্রবলেম হয়নি। আচ্ছা আচ্ছা, বাইরে থাকতে বলতে কি আর অন্য কোনো কোর্স করেছিলে? অন্য কোনো কোর্স বলতে আমি গ্রাজুয়েশন করতাম হচ্ছে, আমার কলেজ ছিল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। ও, তো সেখানে, তুই হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করে তবে গিয়ে এই নেমে এসেছো? না, 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 আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 22-এ, দু হাজার হ্যাঁ। বাইশে। এবার হচ্ছে আমি চান্স পেয়েছি হচ্ছে 2021-এ।
তো হচ্ছে তার আগে যেহেতু আমি অ্যাডমিশন নিয়েছিলাম সেক্ষেত্রে আমি ওখানেই থাকতাম। তো গ্রাজুয়েশন চলাকালীন আমি এই পরীক্ষাটা দিয়েছিলাম, দিয়ে তারপর চান্স পাওয়ার পর আমি ওখানে চলে গেছিলাম। এবার যেহেতু হচ্ছে লকডাউনের কারণে আমাদের হচ্ছে অনলাইনে পরীক্ষা হতো, সেক্ষেত্রে আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে কোনো প্রবলেম হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ ভালো লাগলো। তার মানে তুমি গ্র্যাজুয়েশন প্লাস হচ্ছে কি ওইটা মোটামুটি হয়ে গেছিল একসাথে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হুম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যে এই যে এএনএম এ পড়াকালীন অনেকেই বলে না যে এএনএম বা জিএনএম পড়াকালীন যারা নতুন আছে বা যারা নতুন ভর্তি হচ্ছে ওদের অনেকের অনেক সন্দেহ থাকে বা অনেক প্রশ্ন থাকে যে এই যে করছি নার্সিং ট্রেনিংটা এত কষ্ট করে, পরবর্তীকালে চাকরির ব্যাপারটা কি, মানে আমি চাকরি পাবো তো, এই একটা প্রশ্ন থাকে যে আমি আদৌ চাকরি পাবো তো। একদমই ঠিক, একদমই ঠিক। আমি একজন হচ্ছে মানে এখন তো এই জাস্ট জয়েন করলাম, তো আমি বলবো মানে অ্যাজ এ হচ্ছে এএনএম হিসেবে আমি এটাই বলবো যে হচ্ছে যারা এএনএম করতে চাইছে নিঃসন্দেহে করুক, কেননা হচ্ছে ট্রেনিং শেষে জব একদম পাবেই পাবে। আচ্ছা, এএনএম করে জবটা পাবে পাবে। জিএনএম একদম ক্ষেত্রে, একদম। জিএনএম ক্ষেত্রে একটু বলো। জিএনএম এর ক্ষেত্রে দেখুন সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে যেহেতু হচ্ছে অনেক প্রাইভেট ইনস্টিটিউশন খুলে গেছে, এবার সেক্ষেত্রে মানে ওদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো পাচ্ছে না এমন নয়, পাবে, হ্যাঁ, তার কিন্তু মধ্যেও যেটা হ্যাঁ অনেকেই করে নিয়ে জায়গাটা ঠিক করে নিয়েছে। বিষয়টা হচ্ছে যে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে সেই সময়টুকুটা, তাই না? যে হ্যাঁ হ্যাঁ। আর 5 করার পরে এএনএমটা পরে যেমন হচ্ছে মানে ট্রেনিং শেষ করে বেরোতে বেরোতে না বেরোতেই যেমন হচ্ছে রিক্রুটমেন্ট বেরিয়ে যাচ্ছে, ওদের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। একটু তো প্রবলেম হচ্ছে, মানে সময়টা লাগছে একটু বেশি। হ্যাঁ হ্যাঁ একটু সময় লাগছে। আর সব থেকে বড় যেটা মানে এখন চাহিদা সব থেকে বাজারে যেটা এই জিএনএম এর থেকেও বেশি চাহিদা, বিএসসি আমার মনে হয় বিএসসি নার্সিং এর থেকেও বেশি মনে হয় চাহিদা রয়েছে এএনএম এ। হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্টরা ওই এএনএম এর দিকে ছুটছে। তুমি কি বলতে চাও যে এএনএম টাই সব থেকে বেটার নাকি এর থেকেও বেটার জিএনএম বা বিএসসি? আমি জানি এটা করাটা একদম বৃথা, কারণ তুমি নিজে একজন এএনএম ট্রেনিং এ কখনোই বলবে না যে এটা থেকে ওটা ভালো। বাট তোমার ওপিনিয়নটা কি যে কোনটা এখন তোমার কি মনে হচ্ছে না যে? দেখুন মানে যাদের হচ্ছে যাদের কম বয়স, বিশেষ করে মানে এটা আমার একদমই ব্যক্তিগত হচ্ছে কথা, হুম এটা হুম সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। হুম হুম। তো যাদের একদমই কম বয়স, তো তারা যদি মানে প্রমোশনের একটা ব্যাপার রয়েছে। এবার এএনএম এর ক্ষেত্রে কি বলুন তো, প্রমোশনটা খুবই কম, মানে খুব ওই কম হয়, ঠিক। সুপারভাইজার। হ্যাঁ সুপারভাইজার রয়েছে, এবার ও অনেক কারো হয় কারো হয়ই না। এবার হুম। কিন্তু জিএনএম ক্ষেত্রে যারা যাবে মানে যাদের কম বয়স রয়েছে, এবার তারা যদি জিএনএমটা করে এবার তাদের ক্ষেত্রে প্রমোশনটা কিন্তু অনেক বেটার আর কি এএনএম এর থেকে। তো আচ্ছা। আমি এটা বলবো না যে জিএনএম খারাপ এএনএম ভালো, এটা না বলবো না না। না না না, সব কোর্সই ভালো, এবার তার মধ্যে কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার আমার প্রশ্ন যেটা সব থেকে ইন্টারেস্টিং, সবার একটা প্রশ্ন থাকে যে এএনএম এ জব পাওয়ার পর স্যালারি কত হয়, যে এত কষ্ট করে পড়াশোনা করছি। তো তোমার, তুমি জাস্ট রিসেন্ট জয়েন করেছো, এখনো স্যালারি পাওনি, তো তোমার হ্যাঁ কি রকম কি ধারণা, মানে কত কি পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট লেটারে বা স্টার্টিং কোথাও? এ আমি যেটা জানি সেটা হ্যাঁ। হচ্ছে ওই 27,500 বা এরকম সামথিং হয়। তো হুম। তারপরে ওই বছর বছর হচ্ছে বাড়বে আর কি, এরকম আমি যেটা জানি আর কি। আচ্ছা, মানে হ্যাঁ। মোটামুটি এই 27,000। আর আর এক্সট্রা কি কোনো ফেসিলিটি বা কোনো রকম কি কোনো পাওয়া যায়, মানে ধরো যেমন টিএ ডিএ এই সমস্ত কি পাওয়া যায়? ওই ডিএটা ধরেই আমি বললাম। আচ্ছা, এবার টোটাল কি মানে বলুন তো, হ্যাঁ। আমি যেহেতু এখনো মানে স্যালারি পাইনি, সেক্ষেত্রে আমি ওই স্যালারির ব্যাপারটা অত ভালো করে ডিটেলসে বলতে পারছি না আর কি। আচ্ছা আচ্ছা, মানে যেটুকু তুমি হ্যাঁ শুনেছো সেখান থেকেই বললে হ্যাঁ হ্যাঁ মোটামুটি হ্যাঁ ওইটা আমি হচ্ছে যেটুকু অ্যামাউন্ট। জানি সেটাই বললাম। আচ্ছা আচ্ছা, বেশ। এবার আমার সব থেকে একটা পার্সোনাল কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে প্রথম স্যালারি পাবে, স্যালারিটা পাওয়ার পর এই যে ফিলিংসটা, আমি আমি এখন থেকে বলছি না, তুমি আগে থেকে কি প্ল্যান করেছো, কাকে কি দেবে, বাড়িতে বাবা মা বা ভাই বোন যারা আছে তাদেরকে কি দেবে? বাবা মার জন্য তো অবশ্যই মানে এখানে আমার আশা, সেক্ষেত্রে বাবা মাকে তো হচ্ছে দিতেই হবে। প্লাস হচ্ছে আমি প্রথম যেটা মানে আমার প্রথম স্যালারি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি মানে আমি বড় মায়ের ভক্ত খুবই। তো আচ্ছা হচ্ছে আমি বড় মায়ের পূজা করতে চাই। হ্যাঁ আমার প্রথম যেটা অ্যাম্বিশন বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আমিও কিন্তু কালী ঠাকুরের ভীষণ বড় ভক্ত। যাই হোক, হ্যাঁ খুব হ্যাঁ। মানে এই জিনিসগুলো খুব ভালো লাগলো। আর ফার্স্ট অফ অল বলি যে তুমি আচ্ছা তোমার এটা বলো যে কোথায় কোন সাব সেন্টারে তোমার পোস্টিং হয়েছে সেটা বলো একটু। যেহেতু আমার সবে মাত্র জয়েনিংটা হুম হলো, মানে হুম। জয়েনিংটা জাস্ট হয়েছে, কিন্তু কোন সাব সেন্টার সেটা এখনো আমি জানতে এখন পারিনি পর্যন্ত মানে। জানতে পারোনি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই প্রসেসটা একটু বলো দেখি যে মানে পুরো যে এক্সাম দিলে, এক্সাম দেওয়ার পর কি
কি হলো, মানে একটু স্টেপটা বলে দাও, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে স্টুডেন্টদের। ফার্স্ট তো আমি পরীক্ষাটা দিলাম, দিয়ে তারপর হুম। রেজাল্ট আউট হলো। হুম। দিয়ে তারপর হচ্ছে কাউন্সিলিং, কাউন্সিলিং হচ্ছে। হ্যাঁ কাউন্সিলিং করতে হয়। দিয়ে হুম। তারপরে মানে ওই র্যাঙ্ক অনুযায়ী তো হচ্ছে আচ্ছা, তোমার সিলেকশন। মোটামুটি কত কি র্যাঙ্ক হয়েছিল সেটা কি মনে আছে? আমার ওটা দেখে বলতে হবে। আচ্ছা আচ্ছা, না মোটামুটি একটা যে 2000-4000-এর মধ্যে মোটামুটি একটা আন্দাজ। আমার ওরকম কত ছিল আমি এটা ঠিক বলতে পারছি আচ্ছা না, আচ্ছা, ঠিক আছে, বেশ একবার বেশ। দেখে নিলে বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দিও আচ্ছা তাহলেই আচ্ছা, হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আচ্ছা। কমেন্টে রিপ্লাই দিতে আচ্ছা পারবো। বেশ, পরবর্তী যেটা তারপরে স্টেপটা কি হলো, মানে সুযোগ পেলে তারপর মানে ভেরিফিকেশন ওগুলো একটু বলো। হ্যাঁ, চান্স পাওয়ার পর মানে যখন সিলেক্ট হলাম আর কি, হুম দিয়ে হুম তারপর হচ্ছে একটা নির্দিষ্ট একটা ডেট দেওয়া হয়েছিল যে হুম ভেরিফিকেশনের ডেট। তো ভেরিফিকেশন করিয়ে পরে তারপর হচ্ছে আমাদের মানে ওখান থেকে জানিয়ে দেওয়া হয় যে কবে কি হচ্ছে ক্লাস শুরু হবে, বা কি কি হতে পারে কেমন কি এরকম একটা ধারণা দিয়ে দেয় আর কি। হুম। তারপর তোমাদের ক্লাসটা আস্তে আস্তে শুরু হয়। আচ্ছা, ক্লাস হ্যাঁ হ্যাঁ, মানে কি 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 ক্লাসে কি কি করতে হতো, মানে কি কি শিখেছিলে ক্লাসে? ক্লাসে ফার্স্টে তো হচ্ছে আমাদের মানে একটা কনসেপ্ট আনার জন্য হচ্ছে শুধুমাত্র হচ্ছে থিওরিটাই হয়েছিল, মানে প্রথম হুম। 6 মাস আমরা থিওরি ক্লাস করেছি, দিয়ে তারপর থেকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল করতাম আর কি। তো হুম। আমাদের হচ্ছে হসপিটালে ডিউটি দিত, তো নাইট কোনো ডিউটি ছিল না, সব ডে ডিউটি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এখানে এই ক্ষেত্রে একটা ভালো সুবিধা আছে যে যাদের শিফটিং এর সমস্যা বা মানে কখন কি হ্যাঁ শিফট হ্যাঁ দিয়ে দেবে তার থেকে এডিএম টা কিন্তু অনেকটাই এই দিক থেকে হ্যাঁ। অনেকটাই বেনিফিশিয়াল। আচ্ছা, তারপর আচ্ছা, ট্রেনিং হয়ে গেল। ট্রেনিং হয়ে যাওয়ার পর কতদিন পর তুমি জবটা পেলে? ট্রেনিং কমপ্লিট করেছি আমি হচ্ছে ডিসেম্বরে, দিয়ে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারির হচ্ছে 21 তারিখে তো আমাদের রিক্রুটমেন্ট বেরোলো। আচ্ছা, মানে ডিসেম্বর 2023-এ তুমি পাস আউট হলে, মানে ওখান হ্যাঁ থেকে হ্যাঁ বেরিয়ে আসলে। হ্যাঁ তারপর হ্যাঁ 2024-এর ফেব্রুয়ারিতে তোমার জয়েনিংটা হলো হ্যাঁ হ্যাঁ আলটিমেটলি। হ্যাঁ। আচ্ছা, বেশ। কোথাও কি মনে হয়েছে যে না আমি এর থেকে বেটার কিছু পেতাম, বা এটা মনে হচ্ছে না যে আমি হয়তো এর থেকে আরো বেটার কিছু পেতে চাই? তোমার কি মনে হয় এখন? যেহেতু আমি মানে সবে সবে হচ্ছে জয়েন করেছি, তো হুম। সেক্ষেত্রে হচ্ছে বেটার তো অবশ্যই রয়েছে, কিন্তু অন্য অন্য সাইটে এমন অবস্থা, তো সেক্ষেত্রে মনে হয় না যে এর থেকে বেটার কিছু আমি পাবো। একদম। আমি বিষয়টা একটু ক্লিয়ার করতাম একটু পরে, যে একজন জেনারেল স্টুডেন্ট সে নরমাল বিএ পাস করছে, বা তুমি যদি এখন সেই জায়গায় থাকতে যেখানে তুমি পড়ছিলে বললে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে, তো হ্যাঁ, সেখানে নরমাল বিএ পাস বা নরমাল এমএ পাস করে যে তুমি একটা চাকরি বা খুঁজতে যে পরিমাণ মানে তোমাকে পরিশ্রম করতে হতো, সেই তুলনায় এটা কি খুব বেশি ছিল, নাকি বলতে পারো যে না এটা এটা সঠিক সিদ্ধান্ত? না না না, এটাই সঠিক সিদ্ধান্ত, কেননা হচ্ছে জেনারেল লাইনের অবস্থা খুবই খারাপ। একদম। অনেক স্টুডেন্ট আছে এরকম তোমার মতোই, যারা হয়তো গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্র্যাজুয়েশন করে এই ভিডিওটা দেখবে। ওদের আশা করছি একটু হলেও মোটিভেশন দিতে পারলে তুমি। আর এই জিনিসগুলোই আমার খুব জিজ্ঞাসা করা ছিল যে তোমার পুরো ডিটেলসটা, পুরো যে সবাই জানুক এটা, শুধুমাত্র আমি নয়, যে এই যে এতটা পরিশ্রম করার পরও একজন সফল হয়েছে তার মানে তুমিও হতে পারবে। এমন নয় যে একজন হয়েছে মানে হ্যাঁ, এরকমটা নয় যে মানে নার্সিং এর ভবিষ্যৎ শেষ। অনেকে দেখবি বলে পাড়া প্রতিবেশীতে নার্সিং ওটা ওটা করাচ্ছো। ওটা হুম। সম্পূর্ণ ভুল ধারণা, ওটা সম্পূর্ণ ভুল ধারণা। একদমই তাই। তুমি এটার জলজান্ত প্রমাণ তুমি, যে একটা রিসেন্ট পাস আউট, মানে এমন নয় যে ২ বছর ৪ বছর পর চাকরি পেয়েছো। না তুমি না রিসেন্ট না, হ্যাঁ, চাকরি পেয়ে দেখিয়ে দিয়েছো। তো যাই হোক, একদমই অনেক একদমই অনেক তাই। শুভেচ্ছা থাকলো, অনেক অনেক অভিনন্দন থাকলো। আর নেক্সট যারা আসবে এএনএম করতে, বা যারা ভাবি মানে বলতে পারো যারা ভাবি এএনএম হতে যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে তুমি কি উইশ করতে চাও? তাদেরকে তুমি কি বলতে চাও? যারা হচ্ছে করছে ট্রেনিং, তাদের ক্ষেত্রেও হচ্ছে আমি এটাই বলবো যে হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে হচ্ছে ট্রেনিংটা কমপ্লিট করো। তো হচ্ছে আমিও জয়েন করেছি, তোমরাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ওকে। অনেকের স্বপ্ন এটা যে এই এএনএম এই জব করবে। জিএনএম পেয়েও অনেকে আছে যারা এএনএমই করতে চায়। আমার এরকম অনেক আমার স্টুডেন্ট আছে। নিজেরই হয়েছিল স্যার, আমার নিজেরই হয়েছিল, আমি জিএনএম ছেড়ে এএনএম এসেছি। তুমি নিজে জিএনএম ছেড়ে এএনএম, মানে ওই হ্যাঁ, 2021-এরই নাকি ওটা আগের বছর? 2021-এই। আচ্ছা, মানে জিএনএম ছেড়ে আবার এএনএম এ ঢুকেছো?
হ্যাঁ হ্যাঁ আরে বাপরে! যাই হোক, তো এই এই যে ভালো লাগাটা, এই যে ভালোবাসাটা, এটা না থাকলে হয়তো নিষ্ঠা ভরে তুমি কাজটা করতে পারতে না। তো হ্যাঁ হ্যাঁ যাই হোক, আজকে তুমি সাকসেসফুল। বাড়িতে সবাই কিরকম খুশি বলো? বাড়িতে খুবই খুশি, মানে আমার যতটা না হচ্ছে ইচ্ছা ছিল তার থেকে আমার মায়ের খুব 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 ইচ্ছা ছিল, কেননা মাও একজন হেলথ ওয়ার্কার। তো আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে বাড়ির লোক সবাই খুবই খুশি। তাহলে তো এখন মা এবং মেয়ে দুজনেই একই কাজ করছো? বাহ! হ্যাঁ হ্যাঁ এটা খুব ভাগ্যবান, মানে খুব ভাগ্য না থাকলে এরকম হয় না। যাই হোক, খুব ভালো লাগলো কথা বলে। অনেক অনেক শুভেচ্ছা থাকলো। অনেক ভালো থাকো। ভবিষ্যৎ থ্যাংক ইউ জীবনে স্যার। অনেক অনেক অভিনন্দন থাকলো। ওকে? হ্যাঁ হ্যাঁ, আপনিও চলো। ভালো থাকবেন। ওকে, ওকে। থ্যাংক আর ইউ। আমি সবাইকে একটা কথাই বলবো, সবাই হচ্ছে সাফল্য বাংলা ফলো করুক। আমি হচ্ছে হেল্প পেয়েছি, তারাও পাবে, আমি এটুকু আশা অন্তত করতে পারি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, ভালো থেকো, হ্যাঁ? হ্যাঁ স্যার, আপনিও ওকে। ভালো থাকবেন। ঠিক আছে, বেশ, হ্যাঁ।